হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল, ভালোবাসার চ্যানেল বার্ড অফ সিটিতে। যে গরম পড়েছে, আমি অনেক জায়গায় দেখছি যে ভালোবাসার পাখিগুলো হিট স্ট্রোক করে মারা গিয়েছে। তাই আমি চিন্তা করলাম আজকে আমার পাখিগুলোকে গোসল করিয়ে দিব। এই যে একটি স্প্রে এই যে বানিয়ে নিলাম একটি বোতল দিয়ে, আর এটি কিনে নিয়ে এসেছি। এই যে উপরে হলুদ এটি স্প্রে মেশিনটি। তো এই যে বানিয়ে নিলাম, এখন আমি আমার পাখিগুলোকে গোসল করে দিব। আমার পাখিকে আমি বাটিতে পানি দিয়ে দেখেছি, ওরা গোসল করে না, তাই স্প্রে দিয়ে ওদেরকে গোসল করিয়ে দিব। এই যে দেখুন আমার পাখিগুলো কেমন পানি চোর, এই যে দেখুন পালাচ্ছে। এই যে একটি তো খুঁটির ভিতরে চলে গিয়েছে ফিমেল পাখিটি, এটি মেল পাখি। এই যে দেখুন কীভাবে পালাচ্ছে, আমিও ওকে গোসল করিয়ে দিচ্ছি জোর করেই। এই যে দেখুন ও আমার সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছে। এ দেখুন আমাকে একবার উপরে একবার নিচে, দেখুন আমাকে ঘোরাচ্ছে, আমিও ওকে আজকে গোসল করে ছাড়বো। দেখুন এবার আমি উপরের খাঁচায় চলে আসলাম। এই যে দেখুন এবার উপরের খাঁচায় এই ফিমেল পাখিটিকে গোসল করিয়ে দিব। এই যে দেখুন ও পানি চোর, এই যে লাফালাফি শুরু করে দিব। প্রচুর গরম, এই যে খাঁচার এই শিকগুলো গরম হয়ে রয়েছে। তো শুধু পাখিকে নয়, আমি এই পুরো খাঁচাগুলোকে স্প্রে করে দিব, যাতে এই যে আবহাওয়া ঠান্ডা হয়ে যায় এবং পাখির গরম না লাগে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই পাখিগুলো আমার নতুন পাখি, এই যে আমার খামারের। ওরা আমাকে ভয় পাচ্ছে, কারণ ওরা আমাকে এখনও চিনে ওঠেনি। এই যে দেখুন ওরা পালাচ্ছে, তবুও গোসল করে দিচ্ছি। এই যে দেখুন রোদও পড়েছে। এই যে অবশ্যই আপনারাও যদি পাখিকে গোসল করান, রোদের ভিতরে করাবেন, যাতে ওদের শরীর আবার শুকিয়ে যায়। তো আমি এই যে গোসল করাচ্ছি ঠিক দুপুর আপনার 12টার দিকে। এই যে এখন রোদ পড়েছে, তাই ওদেরকে গোসল করে দিচ্ছি, যে একটু পরে ওরা আবার ওই ভিজা থেকে শুকিয়ে যাবে রোদেতে। আপনারা কখনো রোদ ছাড়া গোসল করাবেন না। এই যেভাবে স্প্রের মাধ্যমে পাখিগুলোকে গোসল করে দিচ্ছি। তো আমার অন্য খামারের পাখিগুলোকে গোসল করে দিব, কিন্তু ভিডিওটি আমি স্পিড করে দিচ্ছি, কারণ এতে হয়তো আপনাদের বিরক্ত হতে পারে না, আর ভিডিওর ডিউরেশনটিও বড় হবে। আজকে যখনই টিভিতে খবর দেখছি কিংবা মোবাইলে ফেসবুক দেখছি, ইউটিউব দেখছি, বারবারই মনটা খারাপ হয়ে যাচ্ছে। আসলে মনটা খারাপ হওয়ার মতোই ঘটনা ঘটেছে গতকালকে উত্তরাতে, যে স্কুলে বিমানটি ধ্বংস হয়েছে, কতগুলো নিরীহ বাচ্চার প্রাণ চলে গিয়েছে, কত বাবা মার আহাজারি, কত কষ্ট, এগুলো দেখলেই চোখে পানি চলে আসে। এগুলো সহ্য হচ্ছে না। যখনই এগুলো দেখছি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। দোয়া করছি সেসব বাচ্চাদের জন্য, আল্লাহ যাতে সেসব বাচ্চাগুলোকে ব্যস্ত নসিব করে, আর আল্লাহ তাআলা সেসব গার্জিয়ানকে এই শোক সবার তৌফিক দান করে। আল্লাহ, তুমি যেসব বাচ্চা চিকিৎসাধীন রয়েছে তাদেরকে সুস্থ করে দাও, এই দোয়াই করি। আপনারা সবাই দোয়া করবেন। আসলে আমাদের তো কিছু করার নেই, উপর আল্লাহর সব কিছুই ভালো জানেন। তবে এমন মৃত্যুটা মেনে নেওয়া অনেক কষ্টের। বন্ধুরা, মনটা এখনও খারাপ হয়ে গেল, ওদের কথা চিন্তাই করতে পারছি না। আমি জানি আমার মতো আপনাদেরও মন খারাপ। তো আমরা সবাই মিলে ওদের জন্য দোয়া করি। এখন আমি এই যে গোসল করানো শেষ, এখন একটু ওয়েট করবো, ওরা শুকালে ওদেরকে আজকে আমি নতুন একটি জিনিস খেতে দিব, সেটি হলো ধনিয়া পাতা। ধনিয়া পাতাতে অনেক গুণ রয়েছে, আমার পাখিগুলো ধনিয়া পাতা খুব পছন্দ করে। নতুন পাখিগুলো যেগুলো নিয়েছি সেগুলোকে তো সব ফুড দিলাম, শাক দিলাম, ওরা সেভাবে খাচ্ছে না। আশা করি দিতে দিতে ইনশাল্লাহ একসময় ঠিকই খাবে, পছন্দ করবে। তো ওদেরকেও দিব, খেলে খাবে, না খেলেও দিব, অল্প খেলেও অভ্যেস হয়ে যাবে। তো এই যে দেখুন ভালো করে যে ধনিয়া পাতাগুলো বাজার থেকে যেহেতু এনেছি, এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, বালু থাকতে পারে এগুলোতে। ভালো করে ধুয়ে এই যে নিচের গোড়াগুলো কেটে তারপরে আবার ভালো করে ধুয়ে এই যে ওদেরকে বাটিতে দিয়ে দিচ্ছি। দেখুন এই যে বাটি সাজিয়ে এখন নিয়ে যাব। এই যে নিয়ে আসলাম আমার ভালোবাসার পাখিগুলোকে, এই যে খাবারগুলো এখন দিয়ে দিব। এই যে মাশাআল্লাহ খাচ্ছে, এই যে সবাই মাশাআল্লাহ বলবেন প্লিজ। এই যে দেখুন এই আমার এই চোরা পাখিটি তো
রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছে। এই যে দেখুন, যাই হোক এভাবে আমি সবগুলো পাখিকে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো কোন পাখিগুলো খাচ্ছে আর কোন পাখিগুলো খাচ্ছে না। আমি সবসময় ওদেরকে সপ্তাহে একবার দুবার করে এই যে কোনো দিন ধনিয়া পাতা, কোনো দিন পুঁই শাক, কোনো দিন কলমি শাক, কোনো দিন লাল শাক, এই যে তারপর সফট ফুড, এগ ফুড, আর ওদের প্রত্যেক দিনে সিরমিক্স তো দিয়েই থাকি। তো পাশাপাশি এই খাবারগুলো দিলে ওদের স্বাস্থ্য ভালো থাকে, আর ওদের স্বাস্থ্য ভালো থাকলে ওরা ভালো করে ডিম বাচ্চা করে এবং আল্লাহর রহমতে সুস্থ থাকে। এই যে দেখুন, এই জোড়া পাখি খাচ্ছে খুব মজা করে। ওরা খাক, আমি আমার আরেকটি খামারে চলে যাচ্ছি। এগুলো আমার নতুন পাখি, এগুলোকেও এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এগুলো যেহেতু নতুন পাখি, এগুলো আমাকে ভয় পায়, এটাই স্বাভাবিক। তাই আমি ঘরের ভিতর থেকে গোপনে এই যে দেখুন ভিডিও ধারণ করছি, যেন ওরা আমাকে না দেখে। এই যে ওরা খাচ্ছে না। এই যে একটি পাখি নামলো, জানি না ও কি খাবে নাকি, দেখি ও কী করে। আমাকে দেখলে তো নিচেও নামতো না। নতুন পাখি এগুলো খুব ভয় পায় আমাকে, আর আমার পুরনো পাখি আমি গেলে আমার কাছে চলে আসে। আমি হাত দিয়ে খাবার দিলে খাবার উপর উঠে যায়। এই যে ও আবার উপরে উঠে গেল, তার মানে হয়তো বা এটা ওদের পছন্দ না, আর নতুন জায়গা খাচ্ছে না। ইনশাল্লাহ সামনে হয়তো খাবে। এই যে দেখুন আমার আগের বাজিগারের বাচ্চাগুলো, এই যে ওরা খুব মজা করে খাচ্ছে। এই যে দেখুন ওরা খুব পছন্দ করে খাবারগুলো। এই যে দেখুন আমার নতুন পাখিগুলো, একটি পাখিও ধনিয়া পাতা খাচ্ছে না। ওদেরকে নিয়ে খুব টেনশনে পড়ে গিয়েছি। কোনো আমার ফলোয়ার যদি জেনে থাকেন আমাকে জানাবেন যে ওদেরকে আমি কীভাবে খাওয়াবো। আমি তো ট্রাই করছি, আপনাদেরও হয়তো কোনো একটা সাজেশন আমার উপকারে লাগবে, তো আমাকে জানাবেন। আমি যে সব জানি এটাও না, আমি যতটুকু জানি অতটুকু আপনাদের সাথে শেয়ার করি। তো জানার কোনো শেষ নেই, জ্ঞানেরও কোনো শেষ নেই। তো আশা করি যে আমার প্রিয় ভাই বোনেরা যারা জানেন তারা আমাকে অবশ্যই জানাবেন যে ওদেরকে কিভাবে কি করলে ওরা এগুলো খাবে। আর বন্ধুরা, ভিডিওটা আজ এতটুকুই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুকের বন্ধুরা ফলো করে দিবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।